নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বলে দিয়েছে আমি ম্যাগি খাবো। তো ম্যাগি যখন খাবে একটু ম্যাগিটা বানিয়েই দিলাম। ও সচরাচর রোজ রোজ ম্যাগি খায় না, তো আমি দেইও না। ভালো তো বাসে সবই কিছুই। তো একটু ম্যাগি বানিয়ে নিলাম। আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষই, শুক্রবারটা একটু অসুবিধাই হয় আমার মেয়ের। আমরা তো খুব ভালোবাসি। মেয়েকে ম্যাগি দিয়ে দিলাম, আমিও একটু টিফিনে মুড়ি খেয়ে নিলাম। তো আজকে কি রান্না করি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। গাছের আম দিয়ে বানালাম ডাল। চলুন আগে বাগান থেকে ঘুরে আসি। আমার বাগানে কিছু না কিছু পাওয়া তো যাবেই বলুন। তো বাগানে চলে এসেছি পুঁই শাকের পাতা নিতে। ডাল তো আমার হয়ে গেছে, নামিয়ে দিলাম। পুঁই শাকের পাতা বেশ লকলক করছিল দেখলাম। তো এখন তো খুব বৃষ্টি পড়ছে, যেহেতু আজকের মধ্যে শুক্রবার আমাদের নিরামিষই। মেয়ের একটু কষ্ট হয়, মেয়ে আবার কি একটু বড়া হলে বেশ ভালো খায়। তো ও আজকে স্কুল যায়নি, তো চলুন ওকে বড়া বানিয়ে দিই। ওই পুঁই শাকের বড়াটা খেতে খুব ভালোবাসে। পুঁই শাকের বড়া কে কে খান বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানিয়েন। আমি কীভাবে রান্না করি চলুন দেখতে। এই পুঁই শাকের বড়া দিয়ে ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে পড়া যায়। তো বাড়িতে কিছু যদি নেহাত কিছু না থাকে, এমন সময় হয়, অনেক সময় হয় দেখবেন, সংসার করতে গেলে দেখবেন অনেক সময় অনেক কিছু থাকে না ঘরে। তো চটজলদি কিছু যদি বানানোর হয় এরকম পুঁই শাকের পাতা দিয়ে, পুঁই পাতা দিয়ে বড়া, এই বড়াটা যে খেতে এতটাই ভালো লাগে। তো আমার গাছের পাতা যেহেতু একদম সার ছাড়া, আর কোনো পোকা টোকাও নেই, আর ওষুধও দেই না আমি, সবই আমার বাড়িতে যা ওয়েস্টেজ হয় জিনিস, এই সবজি টবজি সেগুলোই আমি সব দিয়ে দিই। তো এইখানে পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম বা ছাদ থেকে তুলে এনে। এমনি বৃষ্টি পড়েছে, পুরো ধুয়ে পরিষ্কার হয়েছিল, তাও আমি একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর একটু কুচি কুচি করে একদম কেটে নিলাম। কাটার পর দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু পুঁই শাক পাতা আছে ততটুকু পুঁই পাতার মধ্যে পরিমাণ মতন দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটুখানি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, নুন আর তেল, আর একটুখানি লঙ্কা, আর দিয়েছি একটুখানি কালো জিরে। এইভাবে দিয়ে ভালো করে সুন্দর করে, যেরকম বড়া, বড়া তো আপনারা সবাই বানাতে পারেন, তো এইভাবেই ভেজে নিলাম। খেতে যে এতটাই মুচমুচ হয়, এতটাই টেস্টি হয়, একদিন না খেলে এর টেস্ট কিন্তু বুঝতে পারবেন না। আমার মাকে দেখতাম এই পুঁই পাতা কী করতো জানেন? আমার বাবা খুব বড়া খেতে ভালোবাসতো। আমার বাবার মতন হয়েছে আমার দাদা। ও যা বড়া দেবেন সেইটাই খাবে। ও বড়া খেতে খুব ভালোবাসে আমার দাদাও। তো আমাদের বাড়িতে তখন তো বড় বড় পুঁই শাক গাছ থাকতো, মা লাগাতো। আমার মা কিন্তু আগাগোড়াই গাছ লাগাতে খুব ভালোবাসতো। এখন ওই মার মতন আমি কিছুটা পেয়েছি, গাছ লাগাতে খুব ভালোবাসি আমি। আমার মা প্রত্যেকটা বছর, মানে আমাদের পাড়ার লোক সমেত আমাদের বাড়ির, মানে পাড়া কেন, মানে আত্মীয় স্বজনরাও আমাদের বাড়ি থেকে লাউ, চাল কুমড়ো, পুঁই শাক এগুলো সবার বাড়িতে বিলি করা হতো। মানে পাড়া ভর্তি, আমাদের যত বড় পাড়াটা আছে, কোন বাড়িতে না যায় আমাদের, মানে গেছে আমাদের বাড়িতে যখন এই লাউ হতো, চাল কুমড়ো হতো, কুমড়ো হতো। আমার মা খুব গাছ লাগাতে ভালোবাসতো। এখন তার জায়গা টাগা নেই, সব এখন বাড়িঘর হয়ে গেছে, এখন গাছ লাগানোর জায়গা নেই। আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল বিশাল বড়, এখন তো আম গাছও কাটা পড়ে গেছে, এখন শুধু একটা কাঁঠাল গাছ আছে আপাতত। তো এই কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়, সেটাও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো মেয়েকে একটু আবার খাবার দিলাম। তো এখন মানে হয়ে গেছে প্রায় 2:30-3টে বাজে। আমি এর ফাঁকে চান টান করে পুজো টুজো দিয়ে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি। ও তো পড়বে, ওর পরীক্ষা সামনেই, তো তার জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি। তো আমিও কিছু একটুখানি মুখে দিয়ে মুড়ি দিয়ে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমি পটল পোস্ত রান্না করে নিচ্ছি। তো দাদাও তো খেয়ে গেছে, দাদা আবার রাত্রেবেলা এসে খাবে। দাদা সবসময় তো ভাতই খায়। আমার গাছের একটা ছিল ভেন্ডি, ভেন্ডিটাকেও দিয়ে দিচ্ছি। একটা ভেন্ডি আর কিসে দেবো, দিয়ে দিলাম। পটল পোস্তর মধ্যে ভেন্ডি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি তো দেই, ভালোই লাগে আমার। তো এবার আমি একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে।
তার মধ্যে দিলাম লম্বা লম্বা করে একটু আলু কেটে নিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে পরে আর ওইখানে আলুটা ভাজতে দিয়ে আমি একটু পোস্ত আর সাদা সর্ষে দুটোকে একটুখানি পেস্ট করে নিয়েছি, মিক্সিতেই করে নিই। এখন আর বাটাবুটি হাতে ব্যথা, বাটাবুটি আর করতে পারি না। একটা সময় না আমি খুব বাটতাম। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার শাশুড়ির মিক্সি মেশিন ছিল না। তো আমি আবার বাটাবুটি তো কী করে করব বলুন? আর অত মাছ রান্না করতাম, প্রায় 12 পিস মাছ, 12 থেকে 13 পিস মাছ ডেইলি রান্না হতো। যখন আমি বিয়ে হয়ে আসি শাশুড়ির সাথে যখন ছিলাম, তখন এই 12 পিসের মশলা কীভাবে রান্না করব বলুন? আর আমাদের তো ওই বাড়িতে সবসময় বেটে বেটেই তো খেয়ে অভ্যাস, মিক্সিতেই আমার মা পেস্ট করতো। তো সেইটা আমি ওরকমভাবে কিছু কিছু একদম তো রান্না করতাম না ওই ওই বাড়িতে, যে ওই মাঝে সাঝে ভালো মন্দ রান্না হলে মা ছিল, মাই রান্না করতো, সেটা তো সবাই জানেন। বিয়ের আগে মাই থাকে, মাই সব কিছু করে। আমাদের সেরকমভাবে কাজ করতে হতো না, যেতটুক পারতাম মাকে হেল্প করতাম, সেইভাবে কাজ করতাম। মানে সংসারের মতন তো কাজ করতাম না। তো এইখানে এসে যখন সংসার হয়েছে তখন তো এইখানে এসে তো কাজ করতেই হবে বলুন। তখন আমি কি করতাম, আমার শাশুড়ির একটা ভালো পাটা ছিল, মানে এত বড় পাটা, মানে কি বলবো আর, অনেক বড় পাটা ছিল। সেই পাটার মধ্যে মশলা বাটতে আমার খুব ভালো লাগতো। তো মশলা যতদিন আমি শাশুড়ির সাথে একসাথে ছিলাম ততদিন কিন্তু আমি মশলা বেটেই রান্না করেছি। তো বাটা মশলা তো কেমন টেস্ট হয় জানেন। এখন আর হাতে ব্যথা বন্ধুরা, মশলা টশলা বাটতে পারি না। সব কিছু ওর জন্য আমি সব পেস্ট করে রেখে দিই এখন মিক্সিতে। একটু একটু তো করা যায় না, যেহেতু আমাদের ডেলি বেশিরভাগটা মাছই হয় আমাদের। ধরুন আমার পটল পোস্ত কিন্তু হয়ে গেল। তো আমিও খাওয়া দাওয়া করে, তো আজকে আর আগেই পুজো দিয়েছি আপনাদের তো বললাম। তো এখন এবার জাম খাচ্ছি। এখন বাজে প্রায় 3:30 4টে। তো একটুখানি জাম ছিল, বাড়িতে গিয়েছিলাম, মা কালো জাম দিয়ে দিয়েছিল। মা খায় তো, তো যা থাকে মা দিয়ে দেয়। তো এখন এই কালো জাম খাচ্ছি। মেয়ে ওই ঘরে টিভি দেখছে, আর আমি আবার টিভি দেখতে পারি না জানেন। অনেকেই আছে টিভি দেখতে খুব ভালোবাসে, আমি টিভি দেখতে ভালোবাসি না। একটা সময় এই টিভিটাই ছিল আমার সাথী, তার জন্য আর টিভি দেখতে এখন আর ভাল লাগে না। ওই মুভি চালিয়েছি আমি মোবাইলে, একটুখানি দেখব, বইটা দেখছি, ভাল লাগে। লাডলা শ্রীদেবীর, আমার শ্রীদেবী খুব ভালো লাগে। শ্রীদেবীকে ভালো লাগতো, এখন তো ভালোই লাগেই। তো চলুন, আমার তো খাওয়া দাওয়া শেষ করছি। তো ভিডিওটা আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।